ব্রেকিং নিউজ অবসরপ্রাপ্তদের জন্য প্রধানমন্ত্রীর বড় ঘোষণা। দেশের ৯ লাখ পেনশনার পাচ্ছেন বাড়তি ৭০% সুবিধা। বিস্তারিত পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পে স্কেলের সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দৈনিক আজকাল ১৯/৫/২০২৬। ব্রেকিং নিউজ অবসরপ্রাপ্তদের জন্য এলো বড় সুখবর। এইমাত্র প্রধানমন্ত্রীর ঘোষণায় বদলে যেতে পারে দেশের ৯ লাখ পেনশনারের জীবন। শুধু সরকারি চাকরিজীবীরাই নয়, এবার অবসরপ্রাপ্তরাও পাচ্ছেন অতিরিক্ত ৭০% পেনশন সুবিধা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা নিয়ে এসেছি এমন একটি গুরুত্বপূর্ণ আপডেট যা দেশের লাখো অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীর জীবনে নতুন আশার আলো নিয়ে এসেছে। এইমাত্র উচ্চ পর্যায়ের বৈঠক শেষে প্রধানমন্ত্রী জানিয়েছেন দেশের প্রায় ৯ লাখ পেনশনারের জন্য বিশেষ আর্থিক সুবিধা অনুমোদন করা হয়েছে। এই ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সূত্র অনুযায়ী জানা গেছে, দীর্ঘদিন ধরে অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা তাদের পেনশন কাঠামো নিয়ে নানা ধরনের দাবি জানিয়ে আসছিলেন। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, চিকিৎসা খরচ বৃদ্ধি এবং পরিবারের আর্থিক চাপ সামলাতে গিয়ে অনেকেই কঠিন সময় পার করছিলেন। এসব বিষয় বিবেচনা করেই সরকার এবার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে মানবিকতা ও বাস্তবতার সমন্বয়। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, যারা দেশের জন্য জীবনের সেরা সময়গুলো উৎসর্গ করেছেন তাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তিনি আরও বলেন, শুধু চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নয়, অবসরপ্রাপ্তদের জীবনমান উন্নয়নেও সরকার সমানভাবে কাজ করছে। সেই ধারাবাহিকতায় এবার ৭০% অতিরিক্ত পেনশন সুবিধা কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘোষণার পর উপস্থিত সবাই করতালির মাধ্যমে সিদ্ধান্তকে স্বাগত জানান। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই সুবিধা বাস্তবায়নের জন্য ইতোমধ্যেই একটি বিশেষ বাজেট বরাদ্দের পরিকল্পনা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, যাতে কোনো পেনশনারকে অতিরিক্ত ঝামেলায় পড়তে না হয় সে বিষয়েও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাংকিং প্রক্রিয়া সহজ করার বিষয়টিও আলোচনায় এসেছে। দ্রুত সময়ের মধ্যেই বিস্তারিত প্রজ্ঞাপন প্রকাশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশের বিভিন্ন জেলায় অবসরপ্রাপ্ত কর্মচারীদের মধ্যে এই খবর ছড়িয়ে পড়তেই আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। অনেকেই বলছেন, দীর্ঘদিন পর সরকার তাদের কথা শুনেছে। কেউ কেউ এটিকে জীবনের সবচেয়ে বড় সুখবর হিসেবেও উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত শুধু আর্থিক সহায়তা নয়, এটি অবসরপ্রাপ্তদের প্রতি সরকারের সম্মান প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ চাকরি শেষ হওয়ার পর অনেকেই আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়ে যান। চিকিৎসা, সংসার এবং দৈনন্দিন খরচ মেটাতে তাদের হিমশিম খেতে হয়। এই নতুন সুবিধা তাদের জীবনে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বড় ভূমিকা রাখতে পারে। অন্যদিকে পেনশন সংগঠনের নেতারা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে এই দাবি তুলে আসছিলেন। বিভিন্ন স্মারকলিপি, সভা এবং আলোচনার মাধ্যমে তারা সরকারের কাছে বিষয়টি তুলে ধরেছিলেন। অবশেষে সেই দাবির ইতিবাচক প্রতিফলন দেখা যাচ্ছে। সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। জানা গেছে, এই নতুন সুবিধা কার্যকর হলে শুধু মাসিক পেনশনই নয়, কিছু অতিরিক্ত ভাবার ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে। চিকিৎসা ভাতা, উৎসব ভাতা কিংবা বিশেষ সহায়তা খাতেও নতুন নির্দেশনা যুক্ত হতে পারে বলে আলোচনা চলছে। যদিও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন এখনও প্রকাশিত হয়নি, তবুও আশাবাদী সবাই। ব্যাংকিং সংশ্লিষ্ট সূত্র বলছে, পেনশন বিতরণ ব্যবস্থাকে আরও ডিজিটাল ও স্বচ্ছ করার পরিকল্পনাও নেওয়া হয়েছে, যাতে দেশের প্রত্যন্ত অঞ্চলেও থাকা অবসরপ্রাপ্তরা সহজেই এই সুবিধা গ্রহণ করতে পারেন। বিশেষ করে বয়স্ক পেনশনারদের কথা বিবেচনা করে মোবাইল ব্যাংকিং ও সরল যাচাইকরণ পদ্ধতির কথাও আলোচনায় এসেছে। আজকের এই ঘোষণার মাধ্যমে স্পষ্ট হয়েছে, অবসরপ্রাপ্তদের জন্য সরকার নতুনভাবে চিন্তা করছে। যারা বছরের পর বছর দেশের প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য কিংবা নিরাপত্তা খাতে দায়িত্ব পালন করেছেন, তাদের জন্য এই সিদ্ধান্ত নিঃসন্দেহে বড় সম্মানের বিষয়। এখন সবার চোখ আনুষ্ঠানিক গ্যাজেট ও বাস্তবায়নের তারিখের দিকে। প্রিয় দর্শক, আপনিও যদি একজন সরকারি চাকরিজীবী বা পেনশনভোগী হয়ে থাকেন, তাহলে এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন আরও সর্বশেষ আপডেট সবার আগে জানতে ভিডিওটি শেয়ার করুন, মতামত কমেন্টে জানান আর আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।